আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি। সে আমলটা আপনাদের প্রত্যেকেই দেখা দরকার রয়েছে, প্রত্যেকেই জানা দরকার রয়েছে। আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল। আমলটা হচ্ছে হওয়া কাজে বাধা। কোনো মতেই সফলতা আসছে না। প্রত্যেকটা কাজে যদি আপনার বাধা আসে, কোনো বড় সড়ো কাজ করতে যাচ্ছেন, ওই মুহূর্তে কোনো রকম দুর্ঘটনা ঘটে ওই কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, তবে এই আমলটা আপনার জন্য। আপনি যদি এই আমলটা সারাটা জীবন জারি রাখতে পারেন ইনশাআল্লাহ, তবে আপনার বন্ধ হওয়া কাজ আল্লাহ খুলে দেবেন এবং বাধা কাজকে আল্লাহ সরিয়ে দেবেন, সমস্ত সমস্যাকে আল্লাহ দূর করে দেবেন। এই আমলটা এত মুজাররব এবং এত গুরুত্বপূর্ণ আমল। আপনাদেরকে আমলটা সম্পূর্ণ বলে দেবেন ইনশাআল্লাহ। আমলটা বলার আগে একটা কথা না বললে নয়, আপনি যে রুহানি শক্তি মিডিয়া চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এখন আমাদের কাছে অনেক ব্যক্তি এসে বলে, হুজুর এই আমলটা আমাদের খুব দরকার। কোন আমলটা? যে আমলটা হয়তো আপনাদেরকে বলছি, যে সফলতা কোনো কাজে আসছে না, যে কাজে যাচ্ছে ওই কাজেই বাধা। যদি আজকের থেকে আমলটা আপনি জারি করতে পারেন ইনশাআল্লাহ, আপনি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন আল্লাহ যদি চান। কারণ সমস্ত মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর নামে জিকির করা বা আল্লাহর কাছে শরণাপন্ন হওয়া আমাদের বান্দার একান্ত কর্তব্য এবং দায়িত্ব। পালনকর্তার কাছে সাহায্য চাওয়া। তাই এমন একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব, যে আমলের দ্বারা অবশ্যই আপনার প্রত্যেকটা কাজ আসান হয়ে যাবে, প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে, আপনার কোনো কাজে আর বাধা আসবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, বিশ্বাসের সঙ্গে করতে হবে। এমন নয় মনে খুঁতখুতানি নিয়ে কাজ করবেন, কোনো কাজ এরকমটা নয়। মনের মধ্যে কোনো টেনশন রাখবেন না, নিশ্চিন্তে আমলটা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনি সফল পাবেন, কোনো রকম বাধা আসবে না। কিন্তু চলুন আমলটা বলে দেওয়া যাবে। আমলটা হচ্ছে ইয়া ফাত্তাহু। আমি ভালোভাবে ডিসক্রিপশানে বাংলায় দিয়ে দেবো ইনশাআল্লাহ, ওখান থেকে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। ইয়া ফাত্তাহু, এই নামের জিকির আপনাকে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই নামের জিকির আপনাকে চালিয়ে যেতে হবে সারাটা জীবন। কিন্তু জিকিরটা করবেন কখন করে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার পর এইরকমভাবে ডান হাত নেবেন, এই সিনার মধ্যে হাত দেবেন, হাত দিয়ে পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু 41 বার পড়বেন। আপনি যদি এই আমলটা চালিয়ে যেতে পারেন, অবশ্যই আপনার কোনো কাজে আর বাধা আসবে না। মাথা রাখতে হবে, এটা আপনাকে সিনার মধ্যে বুকে এরকম হাত রেখে ইয়া ফাত্তাহু জিকির করতে হবে। প্রিয় দিনদার ভাই বোনেরা, কোনোভাবে বিশ্বাস এবং আস্থা রেখে আমলটা চালিয়ে যান, অবশ্যই আপনার বাধা কাজ আর আসবে না ইনশাআল্লাহ।